হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাবির আছি, হাজির হয়েছি আবার আপনার সামনে নতুন আরেকটি কাজ। ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখাবো সেটি একটি ব্র্যান্ড সিঙ্গার সহ বিভিন্ন ব্র্যান্ডের এই সমস্যাটি আমরা কমন দেখি মাদারবোর্ডে। বন্ধুরা, এই সমস্যাটি সমাধান আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধু, তার আগে বলে নিই, অনেক ফ্রেন্ড ইদানিং আমাকে ফোন করে বলেন যে ভাই, আপনার এই কাজটা দেখার পরে আমি এই কাজগুলোর সমাধান করছি। এটা বোর্ড হোক, প্যানেল হোক, এই ধরনের কমেন্ট শোনার পরে আসলে নিজের কাছে নিজেকে অনেক হ্যাপি মনে হয় যে আসলে আমার যে প্রয়াস ছিল তো এলইডি কাজটা সবার মধ্যে শেয়ার করা এবং এই শেয়ারের ফলটা সবাই ভোগ করা। তো বন্ধুরা, আজকে যে সেই একই ধরনের একটি টিপস আপনাদের দিব, যে টিপসটা খুবই কমন এবং অনেক টেকনিশিয়ান ভাইয়েরা এই সমস্যায় ভোগেন। তো বন্ধুরা, দেখে নিই আজকের সমস্যা। এই মুহূর্তে আমার কাছে যে এলইডি টেলিভিশনটি আছে সেটি হচ্ছে সিঙ্গার কোম্পানির 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। এর সমস্যাটি দেখতে পাচ্ছি আমরা, গ্রিন লাইটটি জ্বলে আছে। ফার্স্টে যদি আমরা পাওয়ার দিই এবং স্ট্যান্ড বাই অবস্থায় এটি রেড সিগন্যাল জ্বলবে, কিন্তু এখানে গ্রিন হয়ে আছে। আমি পাওয়ারটি অফ করলাম এবং আবার ওপর লাইন দিলাম এবং সঙ্গে সঙ্গে গ্রিন লাইট চলে আসে। আমি এটি রিমোট বা পাওয়ার কি যেটাই প্রেস করি, কিন্তু এটা এই অবস্থায় রয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এই হচ্ছে এই টেলিভিশনটির সমস্যা। আমরা দেখে নিব এই সমস্যাটির সমাধান। ফ্রেন্ড, আমার এইখানে সিঙ্গারের মডেল নাম্বারটি দেখে নিন। সেটা হচ্ছে সিঙ্গারের মডেল নাম্বার এই টেলিভিশনের। এবং এইখানে পাওয়ার কি আমি প্রেস করার পরেও এখানে কোনো স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয় না। আসলে এর পজিশনটি স্ট্যান্ড বাই রিলিজের পর্যায়ে নাই। আমি এটি খুলে নিব এবং এরপরে এর সমস্যাটি ফাইন্ড আউট করব। তো চলুন এর ব্যাক পার্টটি খুলে নিই এবং সকল ভোল্টেজ ভেরিফাই করে দেখি যে এই বোর্ডটার সমস্যা কী। ফ্রেন্ড, আমরা এর ব্যাক পার্টটি খুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা ঠিক দেখতে পাচ্ছি ব্যাক লাইটের ইন্ডিকেটর লাইটটি গ্রিন হয়ে আছে, যেখানে ফার্স্টে রেড হওয়ার দরকার। আর এটি স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পরে এই লাইটটি গ্রিন হবে, কিন্তু এখানে অটোমেটিক হয়ে আছে। তো আমি দেখে নেব এটা বোর্ডটা কি অরিজিনালি স্টার্ট হয়ে আছে কিনা। এর জন্য আমরা কিছু ভোল্টেজ ভেরিফাই করে দেখব। আমরা দেখে নিব 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট, 3.3 ভোল্টস ওকে, 5 ভোল্ট, 5 ভোল্ট ওকে। এরপরে কোর ভোল্টেজটা দেখতে হবে। কোর ভোল্টেজটা 1.146, অর্থাৎ কোর ভোল্টেজও ওকে। এরপরে আরেকটি ভোল্টেজ থাকবে 1.8, এখানে 1.6 ভোল্ট, 1.6 ভোল্ট হয়ে আছে এখানে। তো বন্ধুরা, এই বোর্ডটি যদি রান হয় তাহলে মেমোরি আইসির ভিসিসি সাপ্লাই হচ্ছে 8 নম্বর পিনে 3.3 ওকে, এবং 1 নম্বর পিনে কোনো ভোল্টেজ নয়। তার মানে এই প্রসেসরটি এখনও রান হয়নি, কিন্তু আমার গ্রিন সিগন্যালটি জ্বলে আছে। এখানে গ্রিন যে লাইটটি এটি জ্বলে আছে, অর্থাৎ স্ট্যান্ড বাই রিলিজ হয়নি, কিন্তু ইন্ডিকেটর লাইটটিতে গ্রিন সিগন্যাল আছে, কিন্তু আমার বোর্ডটি রান হয়নি। তো বন্ধুরা, এখানে আমরা একটি ভোল্টেজ স্বাভাবিক যেটি থাকার কথা সেই ভোল্টেজটি নাই এখানে। এখানে আছে হচ্ছে 1.5। আসলে ভোল্টেজটি আপ ডাউন করতেছে এবং এই আপ ডাউনের ফলে আমার প্রসেসরকে রান করতে পারতেছে না, বিধায় এখানে ভোল্টেজটি ডাউন হয়ে আছে। বন্ধুরা, এখানে যে রেগুলেটর লাগানো আছে, রেগুলেটরটি হচ্ছে 1117। এটার আসলে বিভিন্ন ভোল্টেজ রেগুলেট করে, এটার কিছু ফর্মুলা আছে। পরবর্তী কোনো ভিডিওতে 3417 এই একই রেগুলেটর কতগুলো ভোল্টেজ বাইপাস করে, কি দেখে আমরা বুঝতে পারবো যেটা কি ভোল্টেজ বাইপাস করবে, আউটপুট করবে, এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, যদি কমেন্ট করতে পারেন, যদি আপনাদের ভালো মন্তব্য পাই এবং এটা বেশি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সে মতো একটি ভিডিও করব। বন্ধুরা, আজকে যে সমস্যাটি এখানে হয়ে আছে,
এটা প্রসেসরকে রান করতে গেলে আমি কিছু ভোল্টেজের বেশ কিছু ভিডিওতে ভোল্টেজের ডিটেলস বলছি যে একটা স্ট্যান্ড বাই হওয়ার জন্য, স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার জন্য একটা প্রসেসরে বা একটা বোর্ডে যেগুলো ভোল্টেজের প্রয়োজন হয় সেগুলো ভোল্টেজ প্রপার না থাকা পর্যন্ত স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয় না। ঠিক এইখানে ওই একই সমস্যা, আমাদের অ্যাক্টিভ ভোল্টেজ এখানে ডাউন হয়ে আছে। তো বন্ধুরা, এখানে আমি সেম রেগুলেটরটি ব্যবহার করতে পারি। তো সেম রেগুলেটরটি ব্যবহার না করে আমি এই বোর্ডে একটি কমন যে সার্কিট বাজারে এসেছে আমি এটি লাইন করে নিয়েছি এবং এটা সবসময় করাই থাকে যে কোনো বোর্ডকে চেক করার জন্য। প্রথমে আমি কোনো আইসি করিনি, যে এটার আসলে সুবিধা অনেক। আমি এখানে 1.8 ভোল্ট সাপ্লাইয়ের জন্য একটি সার্কিট ব্যবহার করব। যে সার্কিটটা ব্যবহার করার পরে দেখব যে আমার এই প্রপার ভোল্টেজটা রেডি হয়েছে কিনা। এবং এই সার্কিটটা অনেক ফ্রেন্ড আমার কাছে বারবার নেওয়ার জন্য বিভিন্ন সময় ফোন করেন। তো এটা স্টক অ্যাভেলেবল আছে, যদি প্রয়োজন হয় 2-1 পিস না, যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি কোরিয়ার সার্ভিসে আপনাদের দিতে পারবো। এটাই না, আরও বেশ কিছু সার্কিট যেগুলো অনেক টেকনিশিয়ান ভাইয়েরা বারবার আমার কাছে ফোন করেন। ডিসি টু ডিসি সার্কিট 12 ভোল্ট, 3.3 ভোল্ট, এছাড়াও বেশ কিছু মডিউল আছে আর অন্যান্য এই ধরনের মডিউলের জন্য কোরিয়ার সার্ভিস নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমি এই ক্ষেত্রে এর যে ভোল্টেজটি ড্রপ হয়ে আছে সেই ভোল্টেজটি দিব এবং তারপরে আমরা দেখব যে কাজের রেজাল্টটা কী হয়। এই যে ভোল্টেজটা বোর্ডটা, এটি যে অফ কোথায়, এটি যে অ্যাবনর্মাল পজিশানে আছে সেটি থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে যায় কিনা। আমি এক্ষেত্রে এটি কানেক্ট করে নিব এবং ভোল্টেজটি সাপ্লাই দিয়ে দেখব। তো ফ্রেন্ড, আমি এই সার্কিটটি লাগাইছি, জাস্ট এখানে রেখে দেব এবং পরে যখন ফিট সেট করব তখন এটাকে আমি সাইডে এক জায়গাতে বসিয়ে নিব, অথবা আমি এটা সেম লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য ফার্স্টে এই কাজটি রেডি করব এবং আপনাদের সাথে তা শেয়ার করব। আমি এইখানে লাইন দিয়েছি এবং পাওয়ার এটি কানেক্ট করতেছি। আমার ইন্ডিকেটর লাইটটি রেড হয়ে আছে, এখন লাইনটি রেড হয়ে আছে এবং আমি যদি এখানে পাওয়ার কি স্পেস করি এবং সঙ্গে সঙ্গে এটি গ্রিন লাইট জ্বলে গেছে এবং আমার এলইডি টেলিভিশনটি রান হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন আজকে যে সমস্যাটি সমাধান করে দেখালাম। যদি এই কাজটি আপনাদের ভালো লাগে এবং আপনারা কোনো মেসেজ পেয়ে থাকেন এলইডি টেলিভিশন রিপেয়ারের জন্য, আসলে আপনাদের ভালো কিছু যদি কমেন্ট পাই, বিশেষ করে আমার ভিডিওগুলো দেখার পরে যদি আপনারা কোনো কাজ সাকসেস করতে পারেন, এই ধরনের কথা যখন শুনি বা মেসেজ জানি, নিজেকে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদের অনেক ধন্যবাদ। এবং যারা বেল বাটনটি এখনও অন করেননি, নোটিফিকেশান বেল বাটনটি, দ্রুত বেল বাটনটি অন করে রাখুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।